পারায় আমি ভগবান ঋণী হয়ে গেছি। আর সেই ঋণ শোধ করবার জন্য কি করি জানো? ঋণগ্রস্ত ব্যক্তি মহাজনের যদি পায়ের প্রণাম করে, পায়ে মাথা নত করে, তার দয়া হয়, কিছুটা ঋণ মুক্ত করে দেয়। তাই আমি ভক্তের চরণধুলি চাইলে ভগবান আমাকে দেবে না ভক্ত, তাই আমি ভক্তের পিছু পিছু চলি, যাতে ভক্তের পায়ের ধুলো উড়ে এসে আমার গায়ে পড়ে। যদি ওই ধুলি এসে পড়ে, আমি কিছুটা মনে করব ভক্তের ঋণ আমি শোধ করতে পেরেছি। আর ভক্তের পাদধুলো ভগবান কেন নিবেন? কারণ ভগবানের এক একটি লোমবিউ ঘরে অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড আছে। সেই ব্রহ্মাণ্ডে যে কৃষ্ণ বিমুখ, ভক্তি বিমুখ জীব আছে, ভক্তের পাদধুলো পেলে তারাও ভক্তিমুখী হয়ে যায়। মনে আছে বিষ্ণুর বুকে ভৃগুর পদচিহ্ন কেন ভগবান মোছেননি? দেখেছিলেন ভক্তের পদচিহ্ন ভগবান নিজের বক্ষে ধারণ করে বলেছিলেন, ভক্তের পদধূলি আমার কাছে অলংকার সাদৃশ, আমি হার করে আমার বুকে রেখেছি। কারণ ভক্ত ধূলি অঙ্গে মাখা ছাড়া কারো হৃদয়ে ভক্তি হয় না, প্রেম হয় না। আজ কাশিমনগর এই যজ্ঞ শ্রীনিকেতনে সেই সৌভাগ্যই ওনারা পেয়েছেন। এর মধ্যে এমন একজন নিষ্কিঞ্চন ভক্ত এসেছে, যার গায়ের স্নিগ্ধ ভক্তির বাতাসে, যার চরণধুলিতে এই যজ্ঞমঞ্চ ধন্য, এই স্থান ধন্য। যেখানে ভক্তের চরণধুলি আসে, সেখানে ভগবানও তার পিছু পিছু এসে দাঁড়ান। এই যজ্ঞ সম্পূর্ণ হোক, এই যজ্ঞ সফল বয়ে আনুক, বিশ্ব শান্তির কল্যাণের বার্তা এই যজ্ঞ থেকেই বহমান হোক। ভালো থাকুক সনাতন হিন্দু জাতি, মিলেমিশে ভাগবত প্রেরণায় উজ্জীবিত হোক এই হিন্দু জাতি। কাশিমনগর যজ্ঞ কমিটিকে বারবার সাধুবাদ জানিয়ে তাদের হয়ে একটা ভিক্ষা চাইব, একটু হাত তুলে প্রার্থনা করবেন প্রতি বছর যেন আপনাদের এই স্নিগ্ধ উপস্থিতিতে এমন আনন্দময় আর প্রেমময় তারা ভাগবত অনুষ্ঠান এমনি করে নামযজ্ঞ প্রতি বছরই তারা বিভেদ ভুলে একতার জয়গানে এমনি করে প্রভুর জয় কীর্তনে মেতে উঠতে পারে। তাদের এই আয়োজন ধন্য হোক। তাদের প্রতি সবাই কৃপাশীষ বর্ষণ করে একটু আশীর্বাদ করুন। তাদের এই যাগ যজ্ঞ সম্পূর্ণ হোক। জয় শ্রী রাধে, জয় নিতাই গৌর হরি বল। ওং সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবে। জগতের সকলেই সুখী হোক, সকলেই মঙ্গল লাভ করুক, কেউ যেন দুঃখ না পায়। ওম শান্তি, ওম শান্তি, হরি ওম শান্তি। আমার একটি অনুরোধ কমিটির সেবকবৃন্দের পক্ষে।